হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ছোট্ট একটা টিপস দেখব। সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গিট রিপোজিটরি নিয়ে পড়াশোনা করে থাকি। এখানে আমি আনিসুল ইসলাম স্যারের একটা গিট রিপোজিটরিতে আসলাম। এই জায়গাটায় মনে করেন এটা আমি পড়তে চাচ্ছি, তাহলে আমি এখানে কি করব? এই যে ফাইলগুলো আছে এখান থেকে ঢুকলাম, ঢোকার পরে এই যে সাইড বার থেকে এরকম করে আসতেছে। হ্যাঁ, কিন্তু এটাকে আমি আরেকটু সুন্দরভাবে পড়তে পারি। মনে করেন আমি এই গিট রিপোজিটরির হোম পেজে আসলাম, আসার পরে এখানে একটা ক্লিক ক্লিক করে নেবেন। দেন তারপরে আপনি কি করবেন, আপনার যে নাম্বার প্যাড আছে কিবোর্ডের, সেখান থেকে 1 2 3 4 যে কিপ্যাডগুলো আছে ওখান থেকে দেখবেন জিরোর পাশে একটা দশমিক অর্থাৎ ডট আছে। আপনি মাউসটা রেখে সেই ডটে অর্থাৎ ডট মানে অর্থাৎ দশমিকে এখানে একটা চাপ দিবেন। চাপ দিলে দেখবেন ওই পুরো প্রজেক্টটা অনলাইন যে গিটহাব, যে অনলাইন অর্থাৎ কি বলে ভিএস কোডের যে অনলাইন ভার্সনটা আছে সেই ভার্সনে আপনার পুরো প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এবার আপনি কিন্তু এখান থেকে ইজিলি এটাকে আরো সুন্দর করে অর্থাৎ ভিএস কোড এডিটর দিয়ে আপনি যেভাবে পড়াশোনা করেন সেভাবে করতে পারবেন। এখানে মনে করেন এইটাকে আমি ঢুকলাম, এখানে কোডটা আছে, এখানে সিএসএস কোড আছে, মনে করেন এই হুকসে ঢুকলাম, আমি এটাকে ধরে এরকম ড্রাগ করে ডান পাশে নিয়ে পড়াশোনা করতে পারতেছি। এরকম করে আপনি এখান থেকে সুন্দর করে পড়াশোনা করতে পারবেন। এটার আরেকটা টিপস আছে, সেটা হচ্ছে আপনি এরকম কিপ্যাড দিয়ে না করেও, এটা একটু ঝামেলাপূর্ণ, এই আহ, যে ইউআরএল বারটা আছে এখানে আসবেন, গিট হাব যেখানে লেখা আছে ওইটার আগে ডটের আগে এখানে লিখবেন অন, তারপরে লিখবেন এস। ঠিক আছে, এটা দিয়ে আপনি এন্টার দিবেন, দেখবেন ওই সেম কাজটাই হবে। ঠিক আছে, ওটা আবারই এরকম করে ওপেন হবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাই।